দুনিয়া বদলে গেছে, শৃঙ্খলা বোধগুলো সব ধ্বংস হয়ে গেছে, আর মনুষ্যত্ব বোধ আজ কলুষিত। কিন্তু কুরআন এখনো শক্তভাবে দাঁড়িয়ে আছে 1400 বছর পরেও। এটি একটুও পুরনো হয়নি, আর এর কোনো বিধান অপ্রাসঙ্গিক হয়ে যায়নি আজও। এটি চিরন্তন। উল্টোভাবে বললে, আজকের যেসব অন্যায় ও বিশৃঙ্খলা আমরা দেখি, তারও বেশি করে প্রমাণ করে আমাদের এই নির্দেশনার কত প্রয়োজন। এবং তার উপরে বিজ্ঞানগত আবিষ্কারগুলোও প্রমাণ করে যে কুরআন একমাত্র ঐশ্বরিকই হতে পারে। উদাহরণস্বরূপ 1920-এর দশকে এডউইন হাবল আবিষ্কার করেন যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, কিন্তু কোরআন তা আগেই বলে দিয়েছিল 1300 বছর আগে। আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি, আর আমি অবশ্যই মহাপ্রশস্তকারী। অথবা এই সত্য যে মেঘ ভারী, তা আবিষ্কার করতে পেরেছিলেন শুধু আবহাওয়াবিদরা 20 শতাব্দীতে রেডিও সন্ডস আবিষ্কারের মাধ্যমে। কিন্তু 1 সহস্রাব্দ আগেই কুরআন তা বলেছিল। তিনিই তোমাদেরকে দেখান বিদ্যুৎ ভীতিকর ও আশা সঞ্চারক। তিনিই উত্তোলিত করেন মেঘ, বৃষ্টিতে ভারাক্রান্ত। এসব প্রমাণ করে যে কুরআন আল্লাহর বাণী, যিনি সব জানতা, যিনি শুধু অতীতই নন, ভবিষ্যতও জানেন। এটি একটি সার্বজনীন গ্রন্থ, যা কথা বলে প্রত্যেক প্রজন্মের সাথে এবং প্রত্যেক শতাব্দীর সাথে।